পর্যন্ত এই বিষয়ে কোনো কর্ণপাত করেনি এবং তাদের কোনো দৃশ্যমান কোনো পদক্ষেপ এ নিয়ে নাই। তো এরই পরিপ্রেক্ষিতে আমরা প্রতীকী এই সিট বন্টনে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক যে হলগুলো আছে সেই হলে পর্যাপ্ত সিট না থাকার কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন যেখানে বসবাস করে আমরা সেখানেই প্রতীকী রূপে বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের মাঝে সিট বন্টন করব। প্রথমেই আমি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভিসি মহোদয়ের যে বাসভবন ভিসি স্যারের বাংলোতে আপনাদের প্রতীকী সিট বন্টনের মাধ্যমে আমাদের কার্যক্রম শুরু করছি। এ পর্যায়ে আমি সর্বপ্রথমেই আজকের এই কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করছি এবং বিশ্ববিদ্যালয়ের ভর্তিকৃত 24-25 সেশনের প্রথম শিক্ষার্থীকে তার সিট বুঝে দেবে বিশ্ববিদ্যালয়ের প্রতীকী আইসিটি সেলের সম্মানিত পরিচালক পারভেজ উদ্দিন ভাই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সিট বন্টনের কার্যক্রম শুরু করতে যাচ্ছি। আমরা শুরুতে বিসি বাংলোতে সিট বন্টনের মধ্য দিয়ে আমরা আমাদের আজকের কার্যক্রম শুরু করছি। আমরা প্রথমেই আসার জন্য অনুরোধ জানাচ্ছি সিট নেওয়ার জন্য সাইদুল ইসলাম বিজয় ভাইকে, ইংরেজি বিভাগের সাইদুল ইসলাম বিজয় ভাই। সাইদুল ইসলাম বিজয়, ইংরেজি বিভাগ। জি, ওনার বরাদ্দকৃত হল হচ্ছে বিসির বাংলো এবং সিট নাম্বার হচ্ছে 101, রুম নাম্বার হচ্ছে 1 নম্বর রুম, নিস্তারার ব্লক 1। জি, প্রভোস্ট স্যার একটা সিল মেরে দেন। ভাই পাঠাতে হবে তো ভাই, ও নিয়ে দিয়ে দিয়েছে ভাই, ওরে দিয়ে পাঠান ভাই, ওরে দিয়ে পাঠান ভাই, হয়রানি করতে হবে ভাই। আমরা আসলে প্রশাসনের মতো এত হয়রানি জানি না, তো যার কারণে ফাইল এদিক দিয়ে চলে যায় আর কি। ভাই খুঁজবে যে কোনটা প্রবর্তিত হবে, প্রবর্তিত খুঁজে পাওয়া যাবে না তো ভাই। ইংরেজি বিভাগের সাইদুল ইসলাম বিজয়কে প্রভোস্ট মহোদয়ের নিকট যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এরপরে নেক্সট প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাণের দাবি 7 দফা দাবি উপস্থাপন করেছিল। আমাদের প্রথম দফা দাবি ছিল বিশ্ববিদ্যালয় শতভাগ আবাসন নিশ্চিত করা এবং আবাসন যে সকল শিক্ষার্থীদের নেই তাদেরকে আবাসন ভাতা নিশ্চিত করা। আমাদের সেই শিক্ষার্থীদের ভোগান্তির জায়গাটা লাঘব করার জন্য আজকে এই প্রতীকী সিট বন্টন। আচ্ছা, ভিসি বাংলায় সিট পেয়ে আপনার কেমন লাগছে? উঠা বৈশা পড়াশোনা করো, বৈশা খাটে বৈশা পড়াশোনা না, শুয়ে বক্তব্য মাথাটা ওখানে রাখো। হ্যাঁ হ্যাঁ, এখানে শুয়ে দাও না, ইজি কি করেন না, শুয়ে পড়েন, ভিসি বাংলায় সিট পেয়ে আপনার কেমন লাগছে? এডুকেশন এন্ড রিসার্চ বিভাগের আশিক রব্বানি 24-25 সেশনের আশিক রব্বানি, তার বরাদ্দকৃত হল হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ক্লাব, রুম নাম্বার 2।
বেশির বরাদ্দ কি তো আমি এটা তো বেশির জন্য আশিক রব্বানীকে আমরা পাবো না কোনো হবে প্রভু মহোদয়ের নিকট না, এই যে দিয়ে আজকে প্রতীকী যে সিট তার বন্টন সিট শিবিরের অধিকারের পক্ষ জন্য থেকে করতেছে, অনুরোধ আপনি এখানে অংশগ্রহণ করছেন, আপনি কি বলতে চান আসলে প্রশাসনের উদ্দেশ্যে? প্রশ্নের উদ্দেশ্য হচ্ছে আমরা নতুন স্টুডেন্ট সম্মানিত শিক্ষার্থী বন্ধুগণ, আমরা যে 7 দফা উপস্থাপন করেছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তো অধিকাংশ যদি আবাসন শিক্ষার্থী ব্যবস্থা আমাদের এই আরো 7 দফার সাথে সমর্থন করেছেন এবং ভর্তি কার্যক্রমের সাথে মনে সাথে করছেন আবাসন চট্টগ্রাম করা বিশ্ববিদ্যালয়ের এই সেক্ষেত্রে আমাদের 7টি দফা বাস্তবায়ন করা খুবই এখানে আমরা জরুরি। যেখানে লেখাপড়া শতভাগ আবাসন সেখানে এখন আমরা নিশ্চিত বাসা করতে হবে এবং আবাসন নিশ্চিত না হওয়া পর্যন্ত আবাসিক সকল শিক্ষার্থীকে আবাসন বাসা প্রদান করতে হবে। সকল বিভাগ ও ইনস্টিটিউটে অবিলম্বে সেশন জট নিরসন এবং শিক্ষার আধুনিকরণ নিশ্চিত করতে হবে। পর্যাপ্ত নিরাপদ যাতায়াত সুবিধা নিশ্চিত করতে হবে। আপনি কি মনে করেন প্রশাসনের সমস্যা দ্রুত সমাধান করা উচিত কি? দ্রুত সময়ের মধ্যে টিএসসি স্থাপন, সেন্ট্রাল অডিটোরিয়াম নির্মাণ, কেন্দ্রীয় মসজিদ পুনর্নির্মাণ এবং আবাসিক হল ও অন্যান্য স্থাপনা সংস্কার করতে হবে। 6 জুলাই বিপ্লব ও ফেসিবাদী শাসনামলে শিক্ষার্থীদের নির্যাতনের প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত শিক্ষার্থীদের বহিষ্কার এবং জড়িত শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের চাকরিচ্যুত করতে হবে। 7 ফেসিবাদী শাসনে অবৈধ নিয়োগের সাথে জড়িত সকলের বিচার এবং নিয়োগপ্রাপ্তদের চাকরিচ্যুত করতে হবে। আমরা এই 7 দফা দাবি নিয়ে আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছি। আজকে সেই আন্দোলনের ধারাবাহিকতায় আজকে প্রতীকী সিট বন্টন অনুষ্ঠান। আমরা অলরেডি 2 জন শিক্ষার্থীকে সিট বন্টন করেছি। না আপনাকে চেহারা দেখেন, হ্যাঁ 7 দফা দেখেন, হ্যাঁ 7 দফা ভালো করে দেখেন। বক্তব্য নেই। বসে বলতে পারেন, বসে বলতে পারেন, বসে বলতে পারেন। ভাই আপনি কোথায় সিট পেয়েছেন? আমি সোনাতে হলে সিট পেয়েছি। আমি বুদ্ধিজীবী চত্বরে প্রতীকী সিট পেয়েছি। আমার নাম ওমর ফারুক। আমি টেস্ট বিশ্লেষণ বিভাগ হলো অ্যারাবিক। আমরা রোল নাম্বার 2। আপনাকে কোথায় সিট দেওয়া হয়েছে? যে আমাকে বুদ্ধিজীবী চত্বরে প্রতীকী সিট দেওয়া হয়েছে। মানে কোথায়, মানে আপনি জায়গার নাম? বরাদ্দকৃত হল হচ্ছে আমার যে বিশ্ববিদ্যালয় ক্লাব। প্রতীকী সিট দেওয়া কি আপনি মানে এটা কি কিভাবে দেখছেন? একবার ক্লাব একবার বিসি বাংলা আপনি বলেন যে ভাই আজকে আপনাদের এই প্রতীকী সিট বন্টন প্রতিবাদ যদি বলতেন, আসলে এটাতে দিয়ে আপনারা কি প্রতিবাদ জানাতে চাচ্ছেন প্রশাসনের কাছে? ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আপনারা জানেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আজকে থেকেই 24-25 শিক্ষার্থীদের সেশনের শিক্ষার্থীদের আজকে থেকে ক্লাস শুরু হয়েছে, কিন্তু আমাদের প্রশাসন 24-25 সেশনের কোনো শিক্ষার্থীকে এখন পর্যন্ত আবাসনের কোনো ব্যবস্থা করে নাই। বিভিন্ন দূর দূরান্ত থেকে শিক্ষার্থীরা এসেছে চট্টগ্রাম নতুন শহরে। সেই নতুন শহরে কোথায় থাকবে? আমার সাথে অনেকজন শিক্ষার্থী কথা হয়েছে যাদের আবাসনের ব্যবস্থা নেই, হলে থাকা তাদের ব্যবস্থা নেই এবং কটেজ বাসাগুলো পাচ্ছে না। এই শিক্ষার্থীরা শহরে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতে যায়, থাকার জায়গা নেই। আমরা প্রশাসনকে জানাতে চাচ্ছি যে আমাদের যে আগত নতুন শিক্ষার্থীদের সিটের যে ব্যবস্থা আপনারা করতে পারেন নাই, এই শিক্ষার্থীরা কোথায় যাবে? তারই প্রতিবাদ স্বরূপ আজকে আমাদের এই প্রতীকী সিট বন্টন অনুষ্ঠান। আমরা এর মাধ্যমে প্রতিবাদ জানাতে চাচ্ছি যে সকল শিক্ষার্থীদের অন্যতম একটা গুরুত্বপূর্ণ অধিকার হচ্ছে তার আবাসন সুবিধা পাওয়া। প্রশাসন যেহেতু সেই আবাসন সুবিধা দিতে পারছে না, সুতরাং সেজন্য আমরা আমাদের আজকের প্রতিবাদ। আমরা আশা করি প্রশাসনের কাছে দাবি জানাই দ্রুত সময়ের ভেতরে
বিশ্ববিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থীদের আবাসনের জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে বহুতল হল নির্মাণ করার মাধ্যমে এই সংকট নিরসন করা সম্ভব বলে আমরা মনে করি। আচ্ছা, প্রশাসনের সাথে এই বিষয়ে আপনাদের কি প্রশাসন কিছু জানাইছে কিনা এখন পর্যন্ত, বা এখন পর্যন্ত প্রশাসনের কোনো আমাদের জানায় নাই। আমরা মনে করছি, আমরা আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন বর্তমান মাননীয় প্রধান উপদেষ্টা, তিনি আমাদের সমাবর্তনে এসেছিলেন। আমরা তখন আশা করেছিলাম যে প্রশাসন তার কাছ থেকে হয়তোবা নতুন কোনো ঘোষণা আমাদের জন্য দিবেন যা শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের কষ্টকে লাঘব করবে, কিন্তু আমরা হতাশ হয়েছি যে সেখানে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে কোনো ধরনের আশা আকাঙ্ক্ষা বা কোনো ধরনের আমাদের সংবাদ আমাদেরকে দেওয়া হয়নি। আমরা মনে করছি বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ব্যাপারে দ্রুত কার্যকারী পদক্ষেপ গ্রহণ করবেন এবং সরকারকে জানাবেন যেন দ্রুত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের জন্য হল বরাদ্দ দেয় এবং বিভিন্ন দাতা সংস্থা, বিদেশের বিভিন্ন সংস্থার কাছ থেকে তারা এই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আবাসন সংকট লাঘব করার জন্য কার্যকরী পদক্ষেপের জন্য তারা হল নির্মাণের জন্য ভূমিকা পালন করবে। আমি ভিডিও করছি তো, আমি দেখছি ওটা। তোমরা কি একসাথে দুইজন? আপনি শোন না ভাই, কি করবে?